আজকে দুপুরের মেনুতে ছিল একদম লাল, লাল করে মুরগির মাংসের ঝোল। এটা অনেক বেশি ঝাল দিয়ে আমি অনেক কষিয়ে রান্না করেছিলাম। তো আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো হয়েছিল খেতে। আর এর মধ্যে যে ছোট, ছোট ডিমগুলা ছিল এগুলো খেতে আমার অনেক বেশি ভালো লাগে। এমনিতেই মুরগির ডিম পাড়া মুরগি কিন্তু এমনিতে অনেক বেশি টেস্ট হয় কারণ এগুলোতে অনেক বেশি তেল থাকে। যেকোনো মাংসতেই তেল থাকলে সেই মাংস কিন্তু অনেক বেশি মজা হয়। আর দেশি মুরগির চেনার হচ্ছে আরেকটা উপায়, এটা আপনি যতই সেদ্ধ করেন এটা কিন্তু আপনার খাইতে গেলে কিংবা টেনে ছিঁড়তে গেলেই বুঝতে পারবেন যে এটা দেশি মুরগির মাংস। এটা খেতে গেলেই অনেকটা বোঝা যায় আরকি। অনেকে বলে দেশি মুরগি চিনি না কিন্তু আমি তো এটা খাওয়ার সময়ে অনেকটা গেস করতে পারি। টেস্টটা দেখলেই বোঝা যায় আরকি। তো আমার এই ছোট, ছোট ডিমগুলা খেতে অনেক বেশি ভালো লাগে। তো সাথে আমি বেশি করে কাঁচা পেঁয়াজ এবং লেবু চিপে খাচ্ছিলাম। আমি পুরো ভাতের সাথে লেবুটা একদম চিপে দেই না। আমি জাস্ট ১ লোকমা করে ভাত মুখে দেই আর লেবুটা কামড়ে খাই। আর আমি এখানে শসাও নিয়েছিলাম একটু বড় করে কেটে। এভাবে বড় করে শসা খেতে আমার অনেক বেশি ভালো লাগে ভাতের সঙ্গে কামড়িয়ে। আর এই রান্নাটা অনেক বেশি আরকি মাংসগুলা শক্ত ছিল যেহেতু মুরগিটা অনেক বেশি বয়স ছিল ডিম পাড়া। এজন্য মাংসগুলাও আমি অনেক সেদ্ধ করার পরেও শক্তই ছিল অনেকটা। আর তাছাড়া দেশি মুরগি অনেক বেশি সেদ্ধ করলেও আবার টেস্টটা ভালো লাগে না। এটা মিডিয়াম। তবে আজকে আরেকটু বেশি নরম হলে আরো বেশি মজা হতো। নেক্সট দিন এটা আমি প্রেশার কুকারে দিয়ে রান্না করব।